इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है, इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? करियो। আমি তো সেটাই চাই বাবা। হ্যাঁ দাদা, ঋষি কিন্তু খুব একটা ভুল কথা বলেনি। তুমি কি জেনারেলি এতটাই সেজে গুজে অফিসে যাও? না মানে আমি তো দেখিনি কখনো। আর মুখেও ঋষি কিরকম একটা মনে হচ্ছে না, একটা আলাদাই গ্লো আছে। না মানে সবটাই কি ওই মেঘা, তাই না? মেঘা। মেহুলি, কেন বাজে কথা বলছো বলো তো? অফিসে নর্মাল যেরকম জামা কাপড় পরে যায় ঠিক সেরকম জামা কাপড়ই পরে যাচ্ছে। আর এই জামা কাপড়টা পরে বহুবার অফিসে গেছি, তোমারও তো মনে নেই। আর হ্যাঁ, যে গ্লোটার কথা বলছো ওইটার ব্যাপারে একদম ঠিক বলছো। আমি গ্লো করছি, ডেফিনেটলি গ্লো করছি, ব্লাশও করছি। তার কারণ আজকে অনেক দিন বাদে এই জামা কাপড়টা আলো বার করে দিয়েছে। আলো এখন অনেকটা সুস্থ, স্বাভাবিক, নর্মাল। হ্যাঁ, মনে হতে পারে যে আমি সেজেছি, গ্লো করছি, তার কারণটা অন্য কেউ নয় মেহুলি, তার কারণটা আলো। আমি যদি সেজে থাকি সেটা আলোর জন্য সেজেছি। হ্যাঁ, এইটাই হলো আসল কথা। সেই সব তো ঠিক আছে, কিন্তু বড়দা ভাই দেখিস কারোর যেন আবার নজর না লাগে। তাই মা, এরপর থাম, হ্যাঁ প্লিজ। আর ঋষি, এক জিনিস নিয়ে বারবার বলিস না, বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে বাবা। ইয়ে রাইমা, আমি এগুলো। আচ্ছা এসো। আরে দাঁড়িয়ে থাকবি তোরা, চল আসছই না। বড় মা এলাম। দুর্গা দুর্গা। এই বৌদি ভাই, দাঁড়িয়ে আছো কেন এখানে? চলো নিচে, চলো নিচে গিয়ে আমরা সবাই আনন্দ করবো, আড্ডা মারবো। চলো নিচে চলো। রোশনি, কি হয়েছিল? পড়ে যাচ্ছিলি কেন? ভাগ্যিস বড় বৌদি ধরে নিল। কি জানি দি ভাই, মাথাটা কেমন ঘুরিয়ে গেল। তোর এখন একটু চেক আপের দরকার আছে, অনেকদিন তো চেক আপে যাসনি। আমি কি ডক্টরকে একটু ফোন করে দেবো? দি ভাই, অত চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি, আমি করি।